সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটাতে আপনারা সকলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে। সেটা হচ্ছে দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক সংস্থা, দিশা বলা হয়। তো এটা কুষ্টিয়ার দিশা না, এটা কুমিল্লার দিশা না, এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার দিশা। তো সেই দিশাতে প্রায় আপনার এই বিজ্ঞপ্তিটা দৈনিক প্রথম আলোতে প্রকাশ করছে। প্রায় 355 জনের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটাতে আপনারা সকলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই, বিনা অভিজ্ঞতায়। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার জন্য আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জিনিসটা দেখালাম। এটা হচ্ছে তাদের বিজ্ঞপ্তিটা। তো তাদের কিন্তু পোর্টফোলিও এত এত প্রো এত তাদের 86টি ব্রাঞ্চ আছে। তো এটা বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো একটু। যেহেতু দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে, একটু ঝাপসা হতে পারে ভিডিওটা, যেহেতু এগুলো আমাদের কালেক্ট করা। আপনারা দেখতে পাচ্ছেন, দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন মানবিক সংস্থা, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া, এমআরএ সনদপ্রাপ্ত। নিয়োগ বিজ্ঞপ্তি এটা 15ই মে প্রথম আলোতে প্রকাশ করছে, আজকের পত্রিকায়। তো দিশা স্বেচ্ছাসেবী আর্থ সংস্থা, তারা এমআরএ সনদপ্রাপ্ত। তো তাদের কিন্তু আছে তারা। এছাড়া তারা কিন্তু ইট কলেজ সহযোগী সংস্থা হিসেবে সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস, উন্নত চুলা প্রকল্পটি পরিচালনা করে আসছে। তো বাংলাদেশের নিকট হতে দরখাস্ত করার আহ্বান করা হয়েছে। তো প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে জোনাল ম্যানেজার 5 জন। শিক্ষানবিষ্কারের বেতন হবে 50,000 টাকা, স্থায়ীকরণ হলে বেতন হবে 69,101 টাকা। প্রাপ্তি আবেদন করতে হলে আপনাকে আবেদন করতে হবে, স্নাতকোত্তর পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 45। এরিয়া ম্যানেজার 10 জন। শিক্ষানবিষ্কারের বেতন হবে 40,000 টাকা, স্থায়ীকরণ পরে বেতন হবে 59,245 টাকা। ন্যূনতম আপনাকে স্নাতকোত্তর পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। পিকেএফসি সহযোগিতা কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার 50 জন। তো ব্রাঞ্চ ম্যানেজার 50 জন, এটার জন্য আপনারা যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে শিক্ষানবিশকাল আপনাকে 30,000 টাকা মাসিক বেতন দিবে। পরবর্তীতে তাকে স্থায়ীকরণ হলে 44,643 টাকা বেতন পাবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক সমমান পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত, 18 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। পিকেএফসি সহযোগী অর্থাৎ অন্য কোনো এনজিও প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছরের ক্ষুদ্র ঋণ অর্থায়ন কর্মসূচিতে অর্থাৎ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এসএমই লোন অফিসার 20 জন। ন্যূনতম প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 35। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, পিএফসি সহযোগিতায় এসএমই সেক্টরে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা সহ 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা বেতন ভাতা তারা আলোচনা সাপেক্ষে করবে, আপনাদের সাথে আলোচনা করবে এই এসএমই অফিসার পদে। 5 নম্বর আছে হচ্ছে আপনার অডিট অফিসার 20 জন। শিক্ষানবিষ্কারের বেতন হবে 30,000 টাকা, স্থায়ী করার বেতন হবে 44,643 টাকা। প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। বয়স সর্বোচ্চ বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। পিকেএফসি সহযোগিতা কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর আছে জুনিয়র শাখা হিসাবরক্ষক 50 জন। শিক্ষানবিষ্কারের বেতন হবে 20,000 টাকা, আর স্থায়ী করার পর বেতন হবে 31,468 টাকা। প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা হচ্ছে কি আপনার ক্ষুদ্র ঋণ বড় 5 বছর অভিজ্ঞতা, 3 বছর অভিজ্ঞতা লাগবে। তারপর সবচেয়ে বেশি যেটা যেটা আপনারা সকলে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন, আর সেটা হচ্ছে অনার্স আপনার এই যে লোন অফিসার 7 নম্বরে 200 জনের মতো। তো 200 জন তারা নিবে। এই 300 টোটাল 355 জনের বিজ্ঞপ্তিটা। শিক্ষানবিষ্কারে লোন অফিসার শিক্ষানবিষ্কারের বেতন হবে 18,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 27,875 টাকা। এটা তারা দিয়ে দিয়েছে। প্রার্থীকে ন্যূনতম স্নাতক সমমান পাস হতে হবে। স্নাতক সমমান হতে হবে, স্নাতক সমমান ডিগ্রি। স্নাতকটা তো মূলত অনার্সকে ধরা হয়, প্লাস হচ্ছে আপনার 3 বছরের অনার্স যেটা আছে বা 4 বছরের ডিগ্রি যেটা আছে, এটাই ধরা হয়। আশা করি ডিগ্রি আবেদন করা সম্ভাবনা পাবেন। সর্বোচ্চ বয়স 35। এটার জন্য অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা। তো অগ্রাধিকার যেহেতু এটা তো সব জায়গায় থাকে যে অভিজ্ঞতা যারা আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এখানে এই টোটাল 6টা পদে কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটা করছে 355 জনের। তো এখানে যে প্রত্যেকটা পদের জন্য শিক্ষানবিষ্কার হবে 6 মাস। শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অন্তর্ভুক্ত হওয়ার পর 4টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতনের 50%, বার্ষিক ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে আপনার কর্মী কল্যাণ তহবিল সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। তাছাড়া যোগদানকালীন সময়ে যাতায়াত ভাতা, খাদ্য ভাতা, মোবাইল বিল, জ্বালানি বিল, উৎসব ভাতা, পারফরমেন্স বোনাস, আবাসন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। চাকরিতে যোগদানের সময় 1 থেকে 5 নং পদের জন্য 12,000 টাকা এবং 6 এবং 7 নং পদের জন্য 10,000 টাকা জামানত দিতে হবে ফেরতযোগ্য। তাছাড়া এসএসসি তারা উল্লেখ করে দিয়েছে, আপনি এগুলো শর্তগুলো মেনে কিন্তু আবেদন করতে পারবেন। এসএসসি পাশের মূল সনদপত্র অফিস জমা রাখতে হবে। প্রয়োজনে সাময়িক সময় হস্তান্তরযোগ্য। আগ্রহী প্রার্থীজনকে স্বহস্তে লিখিত আবেদন
তো এখানে আপনারা কিভাবে একটা আবেদন লিখবেন, বাংলা যারা নতুন আছেন, এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখানে দেখে নেবেন, দেখে লিখে নিতে পারবেন। তো সহজে লিখিত আবেদন, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র অনুলিপি, নাগরিক সনদ, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ, রঙিন ছবি সহ যদি কাজে অভিজ্ঞতা থাকে, তাহলে মোবাইল নম্বর পূর্বক আগামী 30/5 অর্থাৎ এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে করুন। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স শিথিলযোগ্য, আলোচনা সাপেক্ষে বেতন ভাতা আলোচনা নির্ধারণ করে। উল্লেখ্য যে জুলাই 2026 সংস্থা চলমান বেতন কাঠামো রিভিউ করা হবে, অর্থাৎ এই 26 মাসে জুলাই তারা কিন্তু এটা রিভিউ করবে, স্যালারিটা বাড়াবে আর কি, তারা এটা উল্লেখ করে দিয়েছে। তো এখানে ওনার বরাবর উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা এটা বা এই বরাবর আপনার আবেদনটা করবেন। তো এখানে কিভাবে একটা বাংলাতে, একটা নতুন যারা আছেন কিভাবে বাংলাতে অ্যাপ্লিকেশন করতে হয়, এরকম একটা ভিডিও আমার ইউটিউব, আমার এই যে ডেসক্রিপশন বক্সে সিমোরে যে আপনার ওই লিঙ্কটা দেখে, বাংলা লিঙ্কটা দেখে আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারবেন। তো এটা ছিল দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ, অর্থাৎ দিশাতে আপনার বিজ্ঞপ্তিটা 355 জনের বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যেও পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবো।